বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জব প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। এই পর্বে আমরা বিগত সালে আসা একটি প্রশ্নের সমাধান করে দেখাবো, যেটি ডেস্কো 2019-এ আসা একটি এসএফডি বিএমডি সম্পর্কিত প্রশ্ন। তো খুবই সহজ একটি এসএফডি বিএমডি এসেছে। চাকরি পরীক্ষায় সাধারণত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চাকরি পরীক্ষায় এই ধরনের একটা সহজ এসএফডি বিএমডি বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে বুয়েট প্যাটার্নের প্রশ্নে। তো এসএফডি বিএমডিটি যদি আমরা আঁকতে চাই, তাহলে আমাদের প্রথমে আগে যেটা দেওয়া ছিল সেটা দেখতে হবে। আমাদের যেই বিমটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা পিন সাপোর্ট এ তে এবং আরেকটা হচ্ছে রোলার সাপোর্ট বি তে দেওয়া আছে, এবং এইভাবে সাপোর্টেড একটা বিমের উপরে 1 ফিট 10 ফিট এ থেকে বি পর্যন্ত 10 ফিট এরিয়া, 10 ফিট জায়গায় আমাদের 1 ফিট একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। আর আমাদের ডাইমেনশন গুলো দেওয়া আছে। এটা একটা এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে বলা হয়েছে। প্রথমে আমাদের এইখানে রিয়াকশন ফোর্স গুলো বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এই এ এবং বি বিন্দুর রিয়াকশন ফোর্স বের করা। তাহলে আর এ বের করব এবং আর বি আমরা বের করব প্রথম। আর এ এবং আর বি আমরা কিভাবে বের করব? আমরা মোমেন্ট অফ সামেশন অফ অল মোমেন্ট অ্যাট এ নিব এবং ক্লকওয়াইজ ডিরেকশনে সেটা পজিটিভ ধরবো। এটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি ধরেন আপনার কোনো ভুল নেই, একই আসবে। তো আমাদের মোমেন্টের সাম কিভাবে নেওয়া হয় দেখেন। আমাদের 1 ফিট হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, সেটা 10 ফিট জুড়ে আছে। তাহলে 10 গুণ 1, তাহলে হচ্ছে 10 কিউব ফিট, মানে 1 কিউব ফিট ইন্টু 10 ফিট, তাহলে এটা 10 কিউব লোড হয়ে গেল। এবং সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সবসময় মিডিলে ক্রিয়া করে। তাহলে মিডিলে যদি ক্রিয়া করে 10 ফিট জুড়ে যেহেতু আছে, আমি 5 ফিটের এখানে একটা লোড পাবো, আর 5 ফিট এই লোডটা ক্রিয়া করবে। সো আমরা 1 × 10 × 5, তাহলে এই ডিস্ট্রিবিউটেড লোড, এবং এটা ক্লকওয়াইজ ডিরেকশনেই ঘুরাচ্ছে যেহেতু বিমটাকে এর বিন্দুর সাপেক্ষে, সো এটা হচ্ছে পজিটিভ। এরপরে আমাদের হচ্ছে রিয়াকশন অ্যাট বি। এটা এখানে রিয়াকশন অ্যাট ডি দিয়ে ফেলছে, এটা বি হবে। সো রিয়াকশন অ্যাট বি, এবং এইটা রিয়াকশন অ্যাট বি যখন সেটা এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, খেয়াল করেন এন্টি ক্লকওয়াইজ এই বিন্দুটাকে এন্টি ক্লকওয়াইজ ঘোরাবে এ বিন্দু সাপেক্ষে এই বিমটাকে। সো এটা নেগেটিভ আর বি ইন্টু 10, যেহেতু এখান থেকে এটার দূরত্ব 10 ইকুয়াল টু হচ্ছে 0। এইটা ক্যালকুলেশন করলে আর বি এর মান কিন্তু আমি পেয়ে যাচ্ছি 5 কিপ, এবং সামেশন অফ এফ ওয়াই অল পজিটিভ উপরের দিকে, মানে অল সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 আপওয়ার্ড ডিরেকশনে যদি আমি পজিটিভ ধরি, তাহলে আপওয়ার্ড ডিরেকশনে আছে কে কে? আর এ আছে, প্লাস আর বি আপওয়ার্ড ডিরেকশনে আছে, আর মাইনাস আছে হচ্ছে 10, 1 × 10 মানে হচ্ছে 10 কিপ ইকুয়াল টু 0। তো আমাদের এইখানে যদি ক্যালকুলেশন করি, আর এর মান, সরি আর বি এর মান আমি অলরেডি পেয়ে গিয়েছি 5, তাহলে আর এর মান আমার লাগবে। সো আর এ কিভাবে আসবে দেখেন, আর এ ইকুয়াল টু 10 মাইনাস আর বি। আর বি এর মান যেহেতু 5, সো এটাও 5 কিপ আসবে হচ্ছে আর এর মান। তাহলে রিয়াকশন ফোর্স যখন জেনে গেছি দুইটা সাপোর্টের, তাহলে আমরা এখন এসএফডি আঁকতে পারি। তাহলে এসএফডি এবং বিএমডি যদি আমরা আঁকি, তাহলে এসএফডির ক্ষেত্রে 0 থেকে শুরু হবে। এখানে 5 কিপ আছে আর এর মান আপওয়ার্ড ডিরেকশনে, তার জন্য এটা আমরা উপরের দিকে উঠে যাব। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 10 কিপ লোড আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ক্ষেত্রে এসএফডি হয় ত্রিভুজ আকার, এবং এটা -10, তাহলে 5 - 10 হবে -5 কিপ। তাহলে এই যে -5 কিপ চলে আসলো এখানে, -5 কিপ, এখানে কিন্তু কিপ ফিট না, সো কিপ। এরপরে আবার আর বি এর মান আছে +5, তাহলে +5 আবার উপরের দিকে গিয়ে 0-তে মিশে যাবে। সো 0 থেকে শুরু হয়েছিল, 0-তে এসে মিশে গেছে। এটাই হচ্ছে আমাদের এসএফডি। তো আশা করি এই এসএফডিটা বুঝতে পারছেন। এখন বিএমডি ত্রিভুজ আকারের বিএমডি হয় হচ্ছে প্যারাবোলিক আকারের। সো 2 ডিগ্রি কার্ভ হবে, এটা 2 ডিগ্রি কার্ভ হবে, এবং এখানে আমরা এটার এরিয়াটাই হবে হচ্ছে বিএমডির পরিমাণ। তাহলে এখানে আছে ত্রিভুজটা পজিটিভ ত্রিভুজ, পজিটিভ সাইডে আছে সেহেতু আমরা এইটার পজিটিভ ত্রিভুজটা থেকে পজিটিভ বিএমডি পাবো। কিভাবে খেয়াল করেন, আমরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে যেহেতু 10 এর ঠিক অর্ধেকে এসে এটা ক্রস করবে, তাহলে এটা হচ্ছে 5, এই সাইডে 5, এই সাইডে 5। তাহলে 5 যদি হয় এই সাইডের লেন্থ, এবং এই পাশে 5 ফিট যদি হয়, তাহলে
হাফ ইন্টু 5 তাহলে হচ্ছে 12.5, হাফ ইন্টু 5 মানে 25কে অর্ধেক করলে 12.5 হয়, তাহলে 12.5 যাবে এবং এটা 2 ডিগ্রি কার্ভ হয়ে এদিকে উঠবে। এখন আবার এইখানে আবার নেগেটিভ ত্রিভুজ আছে, নেগেটিভ ত্রিভুজও আবার 12.5, হাফ ইন্টু 5 তাহলে নেগেটিভ 12.5 আবার এসে 2 ডিগ্রি কার্ভ হয়ে মিশে যাবে বি বিন্দুতে জিরোতে। তাহলে জিরো থেকে শুরু হয়েছিল, জিরোতে এসে মিশে গেছে। এটা হচ্ছে আমাদের বিএমডি এবং এটা ছিল এসএফডি। তো আশা করি খুবই সহজ ছিল কিন্তু এটা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং আমাদের এই চ্যানেলে নিয়মিত এইরকম বিগত সালের প্রশ্নের সমাধান, বেসিক ভিডিও এবং প্রফেশনাল ভিডিওগুলো, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওভারঅল যত ধরনের ক্লাস দরকার, টিউটোরিয়াল দরকার, এই চ্যানেলে আপনারা পাবেন ইনশাল্লাহ। সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই আগামী পর্ব মিস না হোক এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে একটা বাংলা ভাষার সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করবেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।